আমি, এবং আজ রাত 10টায় সেটা আমরা যখন ফোন ইন প্রোগ্রাম হবে তখন জানবো সিটিভিএনে। কিন্তু এটা বাস্তব, 9 তারিখ মানে গত শনিবার শুভেন্দু অধিকারীর শপথ ছিল। সারাদিন তিনি কখনো ভারত সেবাশ্রম সঙ্গে গেছেন, কখনো শ্যামাপ্রসাদের জন্মভিটেতে গেছেন, কখনো কালীঘাটে গেছেন। ওই দিনটার মধ্যে গড়িয়াহাটে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে গড়িয়াহাট মোড়ে। তারপরে হাতে থাকলো হচ্ছে 10 তারিখ মানে রবিবার মূলত কাজের দিন নয়, 11, 12, আজকে হচ্ছে 13 তারিখ। এই 3 দিনে যা যা পদক্ষেপ সরকার নিয়েছে, এটা যদি আগের সরকার নিত তাহলে আজকে সত্যি বাংলা কি হতো? বাংলার অগ্রগতি হতো নাকি বাংলা পিছিয়ে পড়তো আপনারা ভালো জানেন। আমি আমার মুখ থেকে আজকে এই প্রশংসার আপ্তবাক্য বলবো না, কারণ আমরা তো ওই চলতি কথায় তোষামোদের সঞ্চালনা করি না। কিন্তু একটা জিনিস ঠিক, যে তোষামোদ, অ্যাপিসমেন্ট পলিটিক্স, ইললিগাল অ্যাক্টিভিটিস শহর কলকাতা, জেলা, গ্রাম গঞ্জে এমনভাবে ছড়িয়ে গিয়েছিল যে সেটাকে লাগাম দেওয়া প্রয়োজন ছিল, সেটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল। একাধিক সময় আমরা দেখেছি যে উচিত জিনিস অনুচিত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন দাবি, ন্যায্য দাবি কোর্টের দরবারে গিয়ে তাকে ডিলে করে দেওয়া হচ্ছে। দিনের পর দিন পিপিদেরকে পয়সা দেওয়া হচ্ছে, সরকারি উকিল। দিনের পর দিন সরকার পক্ষ বা রাজ্যের গত শাসক দল তারা সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা পেমেন্ট করছেন উকিলদের, আইনজীবীদের, যারা লিগাল কনসালটেন্ট থাকেন তাদের, বড় বড় লিগাল ফার্মকে কোটি কোটি টাকা পে করছেন। যোগ্য মানুষের দাবি শোনা হয়নি। এখন আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা শুনতেও পাচ্ছি, যে ইললিগাল কনস্ট্রাকশন এটা থাকলে তার বিপদ আছে। ইললিগাল কোনো সরকারি কর্মী বা আধিকারিক কেউ করলে তার বিপদ আছে। আসুন অ্যাকশন মুডে রাজ্য সরকারে প্রথম আপনাদেরকে দেখাই তিলজলা তপসিয়ার ছবি, যেখানে গতকাল আগুন লেগে যে 2 জনের মৃত্যু হয়েছে, পরে দেখা গেছে ইললিগাল। আমাকে কিছু সূত্র বলছে যে এইভাবে ভাঙা শুরু হলে তিলজলা তপসি অনেকটাই কিছুই আর থাকবে না, 20% লিগাল, বাদ বাকি 80% ইললিগাল। ঠিক আছে, সরকার নজর দেবে এদিকে। একের পর এক ইললিগাল কনস্ট্রাকশন যদি ভাঙার সিদ্ধান্ত নেয় সরকার, তাহলে সেটা খারাপ কি? আইনের চোখে যেটা ঠিক সেটা করছে সরকার। আপনাদের মনে আছে গার্ডেন রিচে 11 জন মানুষের প্রায় মৃত্যু, 11-12 জনের প্রায় মৃত্যু হয়েছিল অগ্নিকাণ্ডের ঘটনায়। তারপরেও কিন্তু ইললিগাল কনস্ট্রাকশন কোথাও বন্ধ হয়নি বা ভাঙার ব্যবস্থা কলকাতা পুরসভা নেয়নি। গার্ডেন রিচের ওই বাড়িটাকে শুধু ভাঙা হয়েছিল, বাদবাকি আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে এই সিদ্ধান্ত আগামী দিনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে অনৈতিক, অবৈধ, বেআইনি, গ্যার কানুনি কিছু করতে গেলে তার উপরে সরকারের নজর থাকবে এবং সরকার পদক্ষেপ নেবে। এ হচ্ছে একদম পরিষ্কার। সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কাদম্বিনী বা অভয়া, তার মাও কিন্তু শিয়ালদা কোর্টের কাছে দাবি করেছেন যে 3 জন তার মেয়ের দেহ নিয়ে যখন মারা যাওয়ার পর তাদের কাছে পৌঁছতে দেয়নি, তাদের বিরুদ্ধেও নতুন করে মামলা এবং সিবিআই তদন্তের তার অনুরোধ করেছেন। আমার বিশ্বাস এটা হবে। তার মধ্যে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ আছেন। ঠিক আছে, তো কাজেই সাবধান থাকতে হবে। যারা যা দুষ্কর্ম করেছে, অপকর্ম করেছে, জানি না সোনার বাংলা হবে কিনা, তবে এই গত 3 দিন মানে আপনি ধরে নিন 10, 11, 12, এই 3 দিনের অ্যাক্টিভিটিস যদি রাজ্য সরকারের দেখি, তাহলে চূড়ান্ত সমালোচক যে বিজেপি সরকারের বা পশ্চিমবঙ্গ সরকারের চূড়ান্ত সমালোচক, তার কাছেও আজকে লেখার মতো বা বলার মতো কিছু নেই। আমি সোশ্যাল মিডিয়া অনেক ফলো করে দেখেছি, এখনো পর্যন্ত সরকারের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করছেন সব মানুষ। কি হবে আগামী দিন বলবে, কারণ আমরা এর আগেও আমাদের অভিজ্ঞতা আছে, প্রথম 1.5-2 বছর অসাধারণ কাজ হয়, তারপরে আবার প্রবলেম হয়। তো সেটা যাতে না হয় আমরা তাই চাইব।